আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। গর্ভাবস্থার ১৫তম সপ্তাহে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আমরা জেনেছি এই সময়ে আপনার ডায়েট চার্ট কেমন হওয়া উচিত। কিন্তু শুধু ভালো খাবার খেলেই হবে না, আপনার জীবনযাত্রা বা লাইফস্টাইল যদি সঠিক না হয়, তবে মা ও শিশু উভয়েই ঝুঁকিতে পড়তে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ১৫তম সপ্তাহে আপনার শোয়ার সঠিক নিয়ম কী, এই সময়ে বাড়ির কোনো কাজগুলো করা একদম নিষেধ, এবং ভ্রমণ করার ক্ষেত্রে আপনাকে কি কি সতর্কতা মানতে হবে। ভিডিওর শেষে একটি বিশেষ টিপস দেব যা আপনার কোমর ও পিঠের ব্যথা কমাতে সাহায্য করবে। তো চলুন মূল ভিডিও শুরু করি। প্রথমে আমরা শোয়ার সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করব। ১৫তম সপ্তাহ থেকে আপনার জরায়ু বড় হতে শুরু করে, তাই শোয়ার পজিশন খুব গুরুত্বপূর্ণ। আপনি এখন থেকে সব সময় বাম কাতে শোয়ার অভ্যাস করুন। এতে প্লাসেন্টা বা গর্ভফুলে রক্ত সঞ্চালন বাড়ে এবং আপনার বাচ্চার শরীরে পুষ্টি ও অক্সিজেন ঠিকমতো পৌঁছায়। প্রতিদিন শোয়ার সময় দুই পায়ের মাঝখানে একটি নরম বালিশ রাখুন এবং পিঠের পেছনে সাপোর্ট দিন। এটি আপনার মেরুদণ্ডের উপর চাপ কমাবে। মনে রাখবেন, ভুলেও এখন থেকে চিত হয়ে বা উপুর হয়ে শোবেন না। কারণ চিত হয়ে শুলে আপনার শরীরের বড়ে রক্তনালীতে চাপ পড়ে, যা আপনার মাথা ঘোরা বা বাচ্চার রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটাতে পারে। এবার আমরা দৈনন্দিন কাজ ও সতর্কতা সম্পর্কে আলোচনা করব। সংসারের কাজ করতে গিয়ে নিজের অজান্তেই আমরা কিছু ভুল করে ফেলি। তাই এই সপ্তাহে আপনি যা যা করবেন না সেগুলো জানুন। ১ নাম্বার হচ্ছে ভারী বস্তু তোলা। পানি ভর্তি বালতি, গ্যাস সিলিন্ডার বা ভারী কোনো আসবাবপত্র একা সরাতে যাবেন না। কারণ এটি আপনার জরায়ুতে চাপ সৃষ্টি করতে পারে। ২ নাম্বার হচ্ছে ঝুঁকি নিয়ে কাজ। উবু হয়ে বসে দীর্ঘক্ষণ ঘর মোছা বা কাপড় কাচা এড়িয়ে চলুন। দাঁড়িয়ে কাজ করার সময় একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, বরং কাজের মাঝে মাঝে বিরতি নিন। ৩ নাম্বার হচ্ছে উঁচু হিল জুতো। হরমোনের কারণে এই সময় শরীরের ভারসাম্য রক্ষা করা কঠিন হতে পারে, তাই স্লিপ করার ভয় থাকে এমন জুতো বা উঁচু হিল জুতো এড়িয়ে চলুন। এবার আমরা ভ্রমণ ও যাতায়াত সম্পর্কে আলোচনা করব। অনেকেই জানতে চান এই সময়ে ভ্রমণ করা নিরাপদ কিনা। ১৫তম সপ্তাহ সাধারণত ভ্রমণের জন্য নিরাপদ সময়। তবে দীর্ঘ সময় ধরে জার্নি বা অতিরিক্ত ঝাঁকুনিপূর্ণ রাস্তায় যাতায়াত করবেন না। দীর্ঘক্ষণ বসে থাকলে পায়ে পানি আসতে পারে, তাই প্রতি ১ ঘন্টা পর পর একটু দাঁড়ান বা পা নাড়াচাড়া করুন। দূরে কোথাও যাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। কোমর ব্যথা কমানোর বিশেষ টিপস। আপনার যদি কোমর বা পিঠে ব্যথা হয়, তবে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকবেন না এবং ঘরোয়া কিছু হালকা স্ট্রেচিং বা যোগ ব্যায়াম করতে পারেন। ১৫তম সপ্তাহে আপনার কি কোমর ব্যথার সমস্যা হচ্ছে? তাহলে আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও ১৫তম সপ্তাহের আল্ট্রাসনোগ্রাফি মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।